সো এবার আমি ধরলাম ফটোশপ ইনস্টল আপনাদের হয়ে গেছে। সো আমি এবার একটু ফটোশপটা ওপেন করি। ফটোশপটা ওপেন করার পরে এরকমের একটা চিত্র আপনারা দেখতে পারবেন, তাই না? ফটোশপ ওপেন করার পরে এরকম চিত্র দেখতে পারবেন। খেয়াল করতে হবে প্রথমে একটা ফাইল কিভাবে নিতে হয়, হ্যাঁ, কীভাবে একটা ডকুমেন্টস ওপেন করতে হয়। সেক্ষেত্রে কি করতে হবে, ফাইল নিউতে গিয়ে একটা ডকুমেন্ট তৈরি করবো। এই জন্য আমরা একটা টাইটেল দিয়ে দিলাম পোস্টার ডিজাইন। এটার ওয়াইড প্রশস্ততা দিলাম 1080 আর হাইট উচ্চতা এটা ধরলাম 1080। এটা পিক্সেলে থাকলো 72 RGB-তে থাকলে এবার ওকে দিলাম। তো এখন একটা স্কোয়ার ফ্রেমে আমার একটা ডকুমেন্টস তৈরি হয়ে গিয়েছে, কেমন? এবার এইখানে আমাদের এই যে ডকুমেন্টসটা তৈরি হলো, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে পোস্টারগুলো দেখি স্কোয়ার ফ্রেমে, সেই স্কোয়ার ফ্রেমে যে পোস্টারগুলো দেখি সেটার সাইজটা হয় স্কোয়ার ফ্রেমে। এইটার উপরে আমরা মূলত ডিজাইন করি, বিভিন্ন ডিজাইন করি, তাই না? এখন এই যে টুলসগুলো আছে, আগের যে ওল্ড ভার্সনের সফটওয়্যারের টুলস, সেটার সাথে কিন্তু এগুলো মিলবে না। আগের ভার্সনের সাথে এটা একটু আপডেট, এখানে অনেক নতুন টুলস অ্যাড হয়েছে। তো আমরা একটা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ, বা পরবর্তী ক্লাসে দেখবো যে কীভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে হয়, কেমন? তো ইউজিং পেন টুল সব থেকে ব্যবহৃত বেশি হয় এই পেন টুল দিয়ে আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ যে কীভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আর ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফ্রিল্যান্সিং করা যায় সেটা একটু দেখাই দিয়ে আসি। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, তার আগে একটা ছবির ব্যাকগ্রাউন্ড সহজে আমি একটু রিমুভ করে দেখাই, না হলে বুঝবেন না। একটা ছবি নিয়ে আসি, কিভাবে একটা ছবিকে নিয়ে আসতে হয়। ফাইল, ওপেন, এরপর আমি একটা ছবি নিয়ে আসি। সাপোজ ধরলাম এইটাই ধরলাম, হ্যাঁ, এইটারই ধরলাম, এই ছবিটা নিয়ে আসছি আমি। এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে রিমুভ করব, তাই না? এই যে পিছনের শুধু আমি লাইটটাকে রাখবো, বাকি সব ব্যাকগ্রাউন্ড সরিয়ে ফেলবো। সো পেন টুল দিয়ে কি করতে হবে একটু দেখাই দেই। পেন টুলটা এখানে সিলেক্ট করবেন, পেন টুল সিলেক্ট করলে আপনার এই জিনিসটা চলে আসবে। তখন আপনি যে কোনো একটা পয়েন্ট ধরবেন, যে কোনো একটা পয়েন্টকে যত জুম দিবেন, মনে রাখবেন ডিজাইনের ক্ষেত্রে যত জুম দিবেন আপনার ডিজাইন তত ভালো এবং নিখুঁত হবে। যত ওই আলসামো করবেন, ডিজাইন জুম আউট করে নেবেন, তখন ডিজাইন আরও খারাপ। এখন বলতেছেন ভাইয়া এই যে জুম ইন হচ্ছে জুম আউট হচ্ছে এটা কীভাবে হয়, তাই না? এটা একটু লিখে দেই, না হলে কিন্তু আবার যারা একদম নতুন বেসিক তারা কিন্তু বুঝবেন না। সো আমরা তাহলে যাই। ওকে, প্রথমে যে কাজটা করেছিলাম জুম ইন জুম আউট, ঠিক আছে? কি কোনটা? এইটাই, যে জুম ইন জুম আউট। সো কিবোর্ডের অল্টার চেপে, কিবোর্ডের ALT, কিবোর্ড থেকে ALT অল্টার প্লাস আপনার মাউস স্ক্রল করবেন। তাহলে আমি কিবোর্ডে অল্টার চেপে মাউসটাকে সামনের দিকে স্ক্রল করলে জুম হবে, পিছনের দিকে স্ক্রল করলে জুম আউট হবে। সো এবার আমি এটাকে জুম করলাম, জুম করে এইখান থেকে ধরলাম, ধরে আমি এইটারে এবার এইখান পর্যন্ত আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, কেমন আমাদের না হলে এটা শেষ করা যাবে না। এইখানে এইভাবে সিলেক্ট করতেছি, কেমন? এইখানের এই ব্যাকা শেপটা কীভাবে নেবেন, এই ব্যাকা শেপটা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এটাকে টান দিবেন, তাহলে দেখবেন যে ব্যাকা শেপটা হয়ে গেছে। তারপরে আবার অল্টার চেপে এই মাঝের পয়েন্টে ক্লিক করলেই হয়ে যাবে। তারপর আবার এইখানে ব্যাকা কীভাবে নেবেন, ক্লিক করবেন এবং এটাকে একটু টান দিবেন, এই তারপর অল্টার চেপে এই মাঝের পয়েন্টে ক্লিক করলে হয়ে যাবে। আবার এখানে নেন, এই যে টান দেন, ব্যাকা হয়ে যাচ্ছে, এই যে তারপরে মাঝের পয়েন্টে আবার দেখেন এইখানে নিচ্ছি, এই একটু টান দিচ্ছি, ব্যাকা হয়ে যাচ্ছে। মাঝের পয়েন্ট অল্টার চেপে মাঝের পয়েন্টে ক্লিক করলে হয়ে যাচ্ছে। আবার এখানে নিচ্ছি, এই যে বুঝতেছেন না মনে হয় অনেকে, তাই না? মানে আমি একটা ক্লিক করছি, এভাবে ক্লিক করে এই যে একটা ক্লিক করছি, ক্লিক করে এই যে এখানে একটা ক্লিক করছি, এটাকে ব্যাকা কীভাবে করবো, হ্যাঁ খেয়াল করেন। এই যে ক্লিক করে জাস্ট ধরে রাখলাম মাউসটা, তারপর একটা টান দিলাম, এইভাবেই মাউসটাকে টান দিলাম, এই যে তারপরে অল্টার চেপে আবার মাঝখানে ক্লিক করলে চলে আসছে, এই ঠিক আছে।
এরপরে ক্লিক করে 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 এরপরে আমরা এই যে প্রথম যে পয়েন্টটা দিয়ে শুরু করেছিলাম সেই পয়েন্টটা এসে ক্লিক করে লাগিয়ে দেব। এরপর দেখেন এই যে এবার আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে এই রাইট ক্লিক করব, এখানে রাইট ক্লিক করে মেক সিলেকশন, এরপরে ওকে। দেখেন এটা এবার ঘুরতেছে। খুব সহজে যেটা করতে পারবেন, এখানে একটা বাটন আছে এই যে অ্যাড মাস্ক, ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। স্যার রেকর্ডটা মনে হয় বন্ধ হয়ে গেছে। রেকর্ড বন্ধ হয়ে গেছে, কথা বোঝা যায়? হ্যাঁ, অনলাইনে সবাই কথা বুঝতেছেন? জি, কথা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। স্ক্রিন দেখা যায়? জি জি, ওকে, সবকিছু ওকে আছে। ঠিক আছে, দেখেন ওয়ালাইকুম আসসালাম। এখন তো এইটা সিলেক্ট করা হয়েছে, ঠিক আছে। যতটুকুকে ডিলিট করা হবে বা যতটুকু পাত করা দরকার এটাকে আমরা সিলেক্ট করব আগে। তো স্যার যেহেতু পেন টুল দিয়ে সিলেক্ট করছে, কিভাবে করলো, পেন টুল নিল, পেন টুল নেওয়ার পরে এই জায়গাটাকে সিলেক্ট করলো। এখন আমরা ওই লেয়ারে চলে যাব যে লেয়ার থেকে আমরা ডিলিট করব, ঠিক আছে। তো আমরা এই লেয়ারে আসার পরে এই লেয়ারে মাস্ক করে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা আমার আপাতত থাক। তো সিলেক্ট করছেন, হ্যাঁ, সিলেক্ট করার পরে আমরা ওই লেয়ারটাতে যাব যে লেয়ার থেকে এটাকে ডিলিট করব অথবা মাস্ক করব। মাস্ক বলতে পারলেন ডিলেটের মতোই, ঠিক আছে, কিন্তু মাস্ক করলে ওই ডিলিট করা ডাটাটাকে আবার ফিরে আনা যায়। আর একেবারে যদি আমি ইরেজ করে দিই, যেমন ডিলিট প্রেস করে দিই, সরি আমি ইনভার্ট করে দিই, এখন আমি যদি ডিলিট করে দিই আমি ডাটাটা আর কখনো খুঁজে পাবো না, বা এটা একেবারে ডিলিট হয়ে যাবে, এটাকে আর ফিরে আনা সম্ভব হবে না। তো প্রফেশনালি কাজ করার জন্য মূলত মাস্ক করা হয়। যতটুকু আপনি জানেন যে আর কোনোদিনও দরকার হবে না, একটা শিওর যে এতটুকু, আর যেমন আমার এটার দরকার নেই, আমি ডিলিট করে দিলাম, আমার মাস্ক করার দরকার নেই। কিন্তু ক্লায়েন্টের কাজ আপনাকে দিছে, পরে আবার বলতে পারে যে ভাইয়া ভুল হয়েছে, আপনি অতটুকুকে ডিলিট করেন না। যেমন উনি বলতে পারে যে আপনি ভাই এই জায়গাটাও রাখেন, আপনাকে বলতে পারে যে ভাইয়া আবার কারেকশন দিল যে ভাই এই জায়গাটা রাখেন। তো আপনি যদি এটাকে ডিলিট করে দেন পরে আর কখনো খুঁজে পাবেন না। তো এরকম নিজের কাজ মানে আপনি যেটা বুঝবেন যে আর দরকার হবে না ওটা ডিলিট করে দিবেন, ডিলিট। আর যেটাকে মনে হয় যে না দরকার হতে পারে তো মাস্ক করে রাখেন। এই যে আমি এটাকে মাস্ক করে দিলাম। তো এখন একটা পিছে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই, দেখেন এটা কত সুন্দরভাবে ডিলিট হয়ে গেছে। মূলত পেন টুল ইউজ করা হয় কেন জানেন? পেন টুলে কাজটা খুব নিখুঁত হয়, মানুষের হাতে কন্ট্রোল থাকে, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির ক্ষেত্রে ভরসা করতে হয় না। আর এই আবদুল্লাহ স্যার যেটা বললো যে এইটা করে অনেকে আর্ন করতেছে, এটা খুবই সত্যি কথা। কারণ এটা খুব দরকার হয়, আপনার বড় বিজনেস থাকলে আপনারও এরকম লোক লাগবে যে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। কারণ স্যার দেখাবো, ঠিক আছে ঠিক আছে। তো এটা কেন দরকার হবে, যেমন জি ভাইয়া, নেক্সট জয়েন্টে যাওয়ার পরে এবার আমরা ফাইবারে যাচ্ছি। এই তো ওনারা এই, হ্যাঁ, এইখানটাতে অনেক সময় হয় কি যে স্মার্ট থাকে অনেক ক্লায়েন্ট, তারা একেবারে গ্রিন স্ক্রিন রেডি করে রাখে, ডিএসএলআর দিয়ে ফটোগ্রাফি করে, তখন আবার সুবিধা হয় এই গ্রিন স্ক্রিন এক ক্লিকে রিমুভ করা যায়, ঠিক আছে। কিন্তু সবসময় আপনার এমন কাজ আসবে না, আপনার মাঝে মাঝে এমন কাজ আসবে যে করছে কি উনি একটা ছবি তুলবে, কপি করি, যেমন আপনি এটা করতে পারেন বাসায়, আপনার যদি ফেসবুকে পেজ থাকে, ঠিক আছে। সো আপনি তো ক্লায়েন্টকে দেখাবেন, অনলাইনে সবাই দেখতেছেন ভাইয়েরা? হ্যালো, হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা আচ্ছা যাচ্ছে। জি পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। তো দেখেন এইখানে দেখা যাইতেছে একটা জামা, ঠিক আছে, বা জার্সি বা টি শার্ট, যাই হোক, এটার ব্যাকে আবার দেখেন ওর ওর যে ইয়েটা, শোল্ডার ব্যাক সাইডে যে সিলটা আছে ওইটা দেখা যাইতেছে।
এটা কিভাবে হয়েছে? এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ তো করছে, প্রথমে তো যতটুকু দরকার অতটুকু সিলেক্ট করে রেখে দিছে, সিলেকশন করছে, করে যতটুকু দরকার অতটুকু রাখছে, তারপরে পিছনের এটা আবার জোড়া দিয়ে দিছে নিক জয়েন। সো আপনি যদি ক্লায়েন্টকে কখনো ছবি দেন যে আপনি 100টা ছবি দিবেন, পার ছবির জন্য আপনি বাংলাদেশি টাকায় 50 টাকা করে দিবেন, তখন তাকে আপনি কি করবেন, আপনার এটা বানানো লাগবে না, উনি আপনাকে এটা বানিয়ে দিবে। আপনি জাস্ট সামনের একটা ছবি তুলবেন, পিছের একটা ছবি তুলবেন, উনি আপনাকে এটা বানিয়ে দিবে। তো আপনার যেমন একটা পেজের জন্য দরকার, এরকম অনেকে আছে অনেক পেজ চালাচ্ছে বা অ্যামাজনের কাজ থাকে অনেক, হ্যাঁ, এগুলো ফাইবারে প্রফেশনালি কাজগুলো ভালো পাওয়া যায়। আপনি যদি এখানে নিজেকে তুলে ধরতে পারেন যে দেখেন উনি সামথিং 374টা কাজ উনি করছে, ব্যাপার কিন্তু এমন না, 374 জন ওনাকে রিভিউ দিছে, একটা ক্লায়েন্ট ওনারে 112 কাজ দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু ধরা যায় না উনি মাত্র 374টা কাজ করছে, ধরা যায় উনি খুব সিনিয়র একজন ডিজাইনার বাই সেক্টরে আছেন, অনেক টাকার কাজ করছে উনি। ব্যাপারটা এমন না যে উনি মাত্র 374টা কাজ করছে, এই কয়েকজন ওনাকে রিভিউ দিছে। এমনও ক্লায়েন্ট থাকতে পারে যে ওনাকে রিভিউই দেয় নাই, বাট ওনার থেকে অনেক কাজ করাইতেছে, ঠিক আছে, রিভিউ দেয় অবশ্য। এই যে দেখছেন, এই জিনিসটা খেয়াল করেন। হ্যাঁ এই তো, তো এরকম আপনিও তো এরকমই দিবেন যদি ক্লায়েন্টকে দেন, এই জাস্ট এরকম একটা ছবি তুলে দিবেন, উনি আপনাকে ফ্রেশ করে ছবিটা এভাবে দেবে, দেন আপনি ফেসবুকে পোস্ট করে দিবেন। আর ফেসবুকে পোস্ট করার জন্য যতটুকু সাইজ দরকার, যেই সাইজ ফেসবুক রেকমেন্ড করে, আপনি ওনাকে এটা বলে দিবেন যে আপনি আমাকে ফেসবুকে ছাড়বো, আপনি আমাকে রেডি করে দেন, উনি ফেসবুকে সাইজ অনুযায়ী আপনাকে দিবে, ব্যাস। বা ইউনিভার্সাল সাইজ থাকে যেটা, ওই হিসাবে দিবে, সহজ হিসাব। এই যে এইসব কাজ একটু বেশি টাকা নেয়, কারণ এটা কিন্তু ঝামেলার কাজ, দেখছেন কত, এখানে তো অনেক, মানে এটা আবার কলম ছাড়া করা যাবে না, পেন টুল ছাড়া রিল্যাক্সে খুব স্মুথলি করতে হবে। তো আপনি এরকম কাজ হলে চার্জ বেশি করবেন, যদি এটা করেন আর কি। এই যে এরকম আমরা দেখি যে ডিএসএলআর লেন্স বিক্রি হচ্ছে, অরিজিনাল প্রোডাক্ট কেমন থাকে, ওটাকে এরকম পেন টুল দিয়ে বা যে কোনোভাবে সিলেক্ট করে, মূল কথা হচ্ছে সিলেক্ট করে, করার পরেই না ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, আগে জায়গাটা সিলেক্ট করে। তো এবার যেই টুল দিয়েই করুক, সিলেক্ট করার পরে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয়, এটারও একটু কালার কারেকশন করে, যেমন এটার ব্রাইটনেসটা বাড়ায় দেয়। সাপোজ আমি এটার ব্রাইটনেসটা একটু বাড়ায় দিই। আপনাদের তো মেবি এটা ফার্স্ট ক্লাস না ভাইয়া? ফার্স্ট ক্লাস আজকে, আস্তে আস্তে সবে তো শুরু, আস্তে আস্তে জানতে পারবেন। ব্রাইটনেস এদিকে আছে, এই তো ব্রাইটনেস, যেমন শুধু অনেক সময় আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, এর মানেই না যে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব, ক্লায়েন্টের আবার যদি চাই যে না আমি এই ক্লায়েন্টের সাথে কাজ করতে চাই, ওনাকে ভালো একটা সার্ভিস দিতে হবে। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছেন একটা ব্যাগের, ব্যাগটা অন্ধকার, হ্যাঁ, ছবি তুলছে, ওনার ক্যামেরাটা হয়তো লাইটিংটা ভালো না, তো আপনি একটু ব্রাইটনেসটা ভাবে বাড়ায় দিবেন, কন্ট্রাস্ট বাড়ায় দিবেন, দেখেন এখন ভালো লাগতেছে আগের থেকে, আগে এমন ছিল এখন এমন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ না, আপনি একটু রিটাচ করে দিবেন, রিটাচ মানে কালারটা একটু ঠিক করে দিলেন, যেমন যে আপনি করে দিলেন, দেন কিন্তু আপনারই গিয়ে ক্লায়েন্ট 5 স্টার দেবে যে আরে ছবি তো দিছিলাম এমন, হ্যাঁ ছবি তো দিছিল উনি কীরকম দিছিল, ওই লাইটের ছবিটা দিছে, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আবার একটু সুন্দর করে দিয়েছেন ছবিটা, ঠিক আছে। আরও যাই, এই তো এরকম, এই যে এইসব কাজ করে ওনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ। তবে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা কি খুব যে আহামরি লাভ হয় তা না, সময় যায় অনেক, ঠিক আছে। আপনারা ফটোশপ শিখতেছেন আরও ভালো কিছুর জন্য, শুধু শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আপনারা 4-5টা ক্লাস করেই শুরু করে দিতে পারেন, এটা আহামরি কিছু নাই। যে জুতার ছবি দেবে, আপনি ধৈর্য ধরে ধরে পাত করবেন, করার পরে একটু কালার কারেকশন করলেন, এই যে এগুলোই তো দেখছেন উনি বুঝাইছে কিভাবে। উনি প্রথমে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, হ্যাঁ, করার পরে আবার আগেরটাও দেখাই দিছে যে এমন থাকবে, আমি এমন করে দিব। আপনি যদি এইসব নিয়ে কাজ করেন, দেখবেন আপনি ওনাকে হায়ার করার চান্স থাকবে, যে না উনি আপনারা বুঝাতে পারছে, ক্লায়েন্টকে কাজ করলেই হবে না, মানুষকে বোঝাতে হবে যে আপনি এটা করতে পারেন কীভাবে। যেমন সেম ছবি দুইটা দিছে, এমন থেকে উনি এমন করে দেবে, ঠিক আছে, শ্যাডো দিলে আরও ভালো লাগতো, ঠিক আছে। এই তো এরকম, এই যে মানে আপনি বোঝাতে হবে যে সে যেই ব্যাকগ্রাউন্ডেই করুক, আপনি তাকে একেবারে ফ্রেশ হিসেবে দিতে পারবেন। হ্যাঁ, হেয়ার মাস্কিং উনি একটু বেশি টাকা নেয়, দেখছেন এটা একটু কমপ্লিকেটিভ, এই যে এটার পিছন দিয়ে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটু বেশি সময় লাগে, তাই উনি চার্জও বেশি করে। আপনি আপনার দেশের যে বাজেট, সেরকম অবস্থা, আপনার যে রেট, ওই অনুযায়ী বাজেট দিবেন, ঠিক আছে। জি। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই তো যে
আজকে তো ইন্ট্রোডাকশন, আস্তে আস্তে ইনশাল্লাহ হবে। স্যার আচ্ছা, তো এখন আপনাদের যে বিষয়টা প্রথম ক্লাসে তাহলে দেখানো হলো ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। সো এবার ফটোশপটা কেটে দেই। আপনাদের কাজ হচ্ছে এই টিউটোরিয়ালটা দেখে বাসায় বসে ফটোশপ দিয়ে একটা ছবির, যে কোনো একটা ছবির এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। হ্যাঁ, আশা করি পারা যাবে। নেক্সট ক্লাসে আমি একটু আরও ভালো করে অ্যাডভান্স লেভেলটা দেখাই দিব না, কেমন? ওকে, তাহলে অনলাইনে যারা আছেন তাদের নেক্সট ক্লাসটা আগামী শুক্রবার হচ্ছে, কেমন? আর আপনারা যখন একটু মোটামুটি পারবেন তখন আপনারা আবার অন্য ব্যাচে তখন আমরা কম্পিটিশন করব যে কারা ভালো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছে। 50 জন স্টুডেন্ট নিয়ে আমরা এভাবে কম্পিটিশন করব, কেমন? যে ভালো পারবে তাকে আমরা ওভাবে ফাইন্ড আউট করব, মার্কস দিয়ে ওভাবে বিজয়ী ঘোষণা করব, কেমন? আচ্ছা, তাইলে আমাদের নেক্সট ক্লাস আবার আগামী শুক্রবারে সেম টাইম। হ্যালো ভাইয়া। জি বলুন। তো এই প্রথম দিকে একটা হবে, এরপরে হচ্ছে 2টা করেই হবে, সমস্যা নেই, চিন্তা করার কোনো কারণ নাই, কেমন? আচ্ছা ঠিক আছে। আর যে নোটগুলো দেব। ওকে, ঠিক আছে, তাহলে ভালো আর থাকবেন। আর ক্লাসের ভিডিওটা পাবো কোথায়? ক্লাসে ভিডিওটা গ্রুপে পেয়ে যাবেন, দিয়ে দিচ্ছি। তাহলে আচ্ছা, হোমওয়ার্ক ঠিক কি থাকবে, মিনিমাম 3টা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে গ্রুপেই দিবেন। ওকে ওকে, কোন গ্রুপে দিবেন? একজন লেখছেন মারিয়া মো, কোন গ্রুপে দিবেন? ফেসবুকের গ্রুপে দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে শেষ করছি। আসসালামু আলাইকুম। গ্রুপের লিঙ্ক মারিয়া মো বলতেছে, গ্রুপের লিঙ্ক। আহা, আচ্ছা, গ্রুপের লিঙ্কটা আবার দিচ্ছি তাহলে। আসসালামু আলাইকুম।